আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম বাড়ির সামনে গাড়ি হাজির মেহমান নিয়ে। তারপর আমরা দুই ভাই মিলে সবগুলো মেহমানকে খামারের ভিতরে ঢুকালাম। আসলে আজকে আমাদের খামারের জন্য 1500 ব্রয়লারের বাচ্চা নেওয়া হয়েছে। তো আমরা বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য আমরা গত রাত্রেই ব্রুডার সাজিয়ে রেখেছিলাম। সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই, তাই কারেন্ট না থাকার কারণে বাচ্চাগুলোকে ব্রুডিং এ ছাড়া হচ্ছে না। যখন কারেন্ট আসবে, কারেন্ট আসার সাথে সাথে আমরা বাচ্চাগুলোকে ব্রুডিং এ দিয়ে দেবো ইনশাল্লাহ। কারেন্ট আসার আগে যদি আমরা বাচ্চাগুলোকে এখানে ব্রুডিং এ ছেড়ে দিই, তাহলে বাচ্চাগুলা এই চাক বেঁধে ফেলবে। আর যখন বাচ্চাগুলা চাক বাঁধবে, তখন যে বাচ্চাগুলা নিচে পড়বে সেই বাচ্চাগুলা মরে যাওয়ার সম্ভাবনা থাকে বা বাচ্চাগুলো অনেক দুর্বল হয়ে যায়। তাই আমরা অপেক্ষা করতেছি যখন কারেন্ট আসবে, কারেন্ট আসার সাথে সাথে বাচ্চাগুলোকে ব্রুডিং এ ছেড়ে দেবো ইনশাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আল্লাহর রহমতে কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ। তো কারেন্ট চলে আসার পর আমরা সবগুলো বাচ্চাকে ব্রুডিং এ ছেড়ে দেবো। আমরা যেহেতু 1500 বাচ্চা নিয়েছি, তাই 1500 বাচ্চার জন্য আমরা তিনটি ব্রুডার সাজিয়েছি। প্রত্যেকটি ব্রুডারে আমরা 500 করে বাচ্চা দিয়ে দেবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের সবগুলো বাচ্চা ছাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো সবগুলো বাচ্চা ঠিকঠাক মতো আছে কি না। আমরা যেহেতু কার্টুন থেকে সবগুলো বাচ্চাকে ফ্লোরে ঢেলে দিয়েছি, এখন আমরা সবগুলো বাচ্চাগুলোকে ঘুরে ঘুরে দেখবো যে সবগুলো বাচ্চা ঠিকঠাক আছে কিনা। আর যেহেতু বাচ্চাগুলা অনেক দূর থেকে জার্নি করে আসছে, যেহেতু এখন আমরা বাচ্চাগুলোকে অবশ্যই গ্লুকোজের পানি আর লাইসোবিট দিয়ে দিব ইনশাল্লাহ। আর আমি এদিকে সবগুলো বাচ্চা ছেড়ে দিচ্ছিলাম। ছেড়ে দেওয়ার পর এই ঘুরে ঘুরে দেখতেছিলাম যে সবগুলো বাচ্চা ঠিকঠাক মতো আছে কিনা। যেহেতু বাচ্চাগুলো অনেক দূর থেকে জার্নি করে আসছে, অনেক সময় দেখা যায় যে কার্টুনের ভিতরে দুইটা একটা বাচ্চা পাওয়া যায় যে মারা গেছে। এদিকে ঘুরে ঘুরে দেখার সময় দেখলাম যে একটা বাল্ব নষ্ট হয়ে গেছে। প্রতিটি ব্রুডারের সাথে আমরা 200 ওয়াটের 4টি বাল্ব দিয়ে রাখছি, এখন একটা বাল্ব নষ্ট হয়ে গেছে। আর যেহেতু একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, আমরা এটা পরবর্তীতে পরিবর্তন করে নিব। এখন আমরা বাচ্চাগুলোকে গ্লুকোজের পানি দিয়ে দিব। যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে, এদেরকে গ্লুকোজের পানি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া প্রয়োজন। আর গ্লুকোজের পানির সাথে আমরা দিয়ে দিব লাইসোবিট। আমরা গ্লুকোজ দিচ্ছি পরিমাণ মতো, আর লাইসোবিট দিয়ে দিব। যেহেতু আমরা 3টি ব্রুডার সাজিয়েছি, তাই তিনটি ব্রুডারে আমরা 18টি ছোট পানির পাত্র দিয়ে দিব। আর প্রতিটি ব্রুডারের জন্য আমরা 6টি পানির পাত্র দিয়ে দিব। এই বালতিতে আমরা প্রায় 18 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এই বালতিটা হচ্ছে 20 লিটারের বালতি, আর এই বালতিতে আমরা 18 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। প্রতিটি এই পানির পাত্রে আমরা 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। তাই 18 লিটার পানির মধ্যে যেটুকু গ্লুকোজ দেওয়া প্রয়োজন এবং যেটুকু লাইসোবিট দেওয়া প্রয়োজন, আমরা ততটুকু লাইসোবিট এবং গ্লুকোজ দিয়ে নিচ্ছি। যে কোনো পাউডার ঔষধ পানিতে ছাড়ার পর তা ভালো করে গুলে নিতে হয়। আর না হলে অনেক সময় দেখা যায় যে পানির নিচে ছোট ছোট এই চাকা বেঁধে পানির নিচে রয়ে যায়, তাই ঔষধটা পানির মধ্যে ভালোভাবে মিশ্রিত হয় না। তাই যে কোনো পাউডার ঔষধ যখন পানিতে দেওয়া হয়, আমরা ভালো করে তা পানিতে মিশিয়ে নেই। এগুলো হচ্ছে বাচ্চা যে কার্টুনে থাকে, ওই কার্টুনের উপরের দিক ওইগুলোকে আমরা ভাঁজ করে আর পানির পাত্রের নিচে দিয়ে দিব। যেহেতু এখন বাচ্চাগুলো ছোট, যদি আমরা কাঠের উপর পানির পাত্র দিই তাহলে বাচ্চাগুলা পানি খেতে পারবে না, বাচ্চাগুলো পানি খেতে অসুবিধা হবে। তাই আমরা এই কার্টুনের কাভারে দিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে 2-3 দিন পর এই কার্টুনের কাভারগুলো পরিবর্তন করে আমরা কাঠের টুকরো দিয়ে দেবো। আর অবশ্যই আমরা এই কাঠ বাচ্চার একটু বয়স হওয়ার পর, একটু বড় হওয়ার পর আমরা কাঠ চেঞ্জ করে আমরা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিই। আমরা এই লোহা দিয়ে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি, রড দিয়ে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি, ওই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিই। এখন আমরা এই যে নষ্ট বাল্বটা ছিল, সেই বাল্বটা পরিবর্তন করতে গিয়ে দেখলাম হোল্ডারটাই নষ্ট হয়ে গেছে। তাই বাল্ব এবং হোল্ডার দুটোটাই পরিবর্তন করে নিলাম। এখনকার মতো আমাদের এখানের কাজ মোটামুটি শেষ। তো আমরা আবারও দেখবো যে সবগুলো বাচ্চা ঠিকঠাক মতো আছে কিনা। এবং এখন আমরা পানি দিয়ে দিয়েছি। আধা ঘন্টা পর আমরা সবগুলো বাচ্চাকে খাবার দিয়ে দিব। যেহেতু বাচ্চাগুলো অনেক দূর থেকে জার্নি করে আসছে, তাই আধা ঘন্টা ওদেরকে গ্লুকোজের এবং লাইসোবিটের পানি খেতে দিয়েছি। আধা ঘন্টা পর আমরা খাদ্য দিয়ে দিব। বাচ্চা যে কার্টুনে করে আসে, আমরা সবগুলো কার্টুন জ্বালিয়ে দেবো, কারণ ওইসব কার্টুন থেকে রোগ জীবাণু এবং ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। তাই আমরা সবগুলো কার্টুন জ্বালিয়ে দেবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।